এ সুমিত, উদয় একটা টোটো যাচ্ছে, চ ভাই গিয়ে দাঁড় করা। না রে ভাই, দাঁড় কথা হবে না। কেন রে ভাই, কি হলো? আরে আমি সামনে থেকে সবজি নেবো। সামনের থেকে সবজি কিনবি মানে? আমি যেখান দিয়ে সবজি কিনলাম সেখান দিয়ে সবজি নিলি না কেন? সামনে একটা হিবির সবজির দোকান আছে, ওখানে সবজি ভালো দেয়। ভালো সবজি? কোনো দোকানদারই ভালো সবজি দেয় না রে, সবজি নিজের হাতে বেছে নিতে হয়, আর দোকানদারের কাজই হচ্ছে খারাপ সবজি দেওয়ার। আরে ভাই তুই আমার সাথে চ, গেলেই বুঝতে পারবি। চ। দিদি, এই বেগুন কত করে? আরে ভাই, তুমি আজকে বেগুনটা নিও না, বেগুনটা একটু খারাপ আছে। তুমি কালকে সকাল সকাল চলে এসো, সকাল সকাল বেগুন ভালো থাকবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আলু নিতে পারো, সিম নিতে পারো, মটরশুঁটিও নিতে পারো, এগুলো সব ভালো আছে আজকে। আচ্ছা দিদি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে 500 সিম, 500 মটরশুঁটি আর 1 কিলো আলু দাও। ঠিক আছে ভাই, দিচ্ছি। ভাই সুমিত, এই দিদি তো নিজের লস নিজেই করছে, তোকে তো চাইলে বেগুনগুলো দিতেই পারতো। দেখ কত ভালো বেগুনটা। এই কারণে তো আমি অন্য কোনো দোকানে যাই না, দিদির কাছেই আসি। দিদি নিজের আগে আমাদের মতো কাস্টমারের কথা ভাবে। আচ্ছা দিদি, তুমি একটা কথা বলো তো, বেগুনগুলো তো দেখতে ভালোই লাগছে, বাইরের থেকে তো পচা মনে হচ্ছে না, তাও তুমি একে দিলে না কেন? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, বেগুনটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে বেগুনটা পচা। আমি চাইলে যে কোনো কাস্টমারকে দিতে পারতাম, এমনকি আমি এই ভাইকেও দিতে পারতাম, কিন্তু এই বেগুনটা যদি আমি ভাইকে দিতাম, ভাই বাড়িতে গিয়ে বেগুনটা তো দেখতো পচা, তখন কি ভাই দ্বিতীয়বার কখনো আমার উপরে বিশ্বাস করে আমার দোকানে আসতো? কখনো আসতো না। তাই আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদের ভালো সবজি দেওয়ার জন্য, যাতে কাস্টমাররা আমার উপরে বিশ্বাস করে আমার দোকানে বারবার করে ফিরে আসে। আর জানো তো ভাই, একটা সৎ ব্যবসাদার সেই যে তার কোনো কাস্টমারকে না ঠকিয়ে সৎ পথে ব্যবসা করে খায়। আচ্ছা দিদি, আমার কত টাকা হয়েছে? তোমার ভাই 80 টাকা। ঠিক আছে দিদি, আমি অনলাইনটা করে দিচ্ছি। ঠিক আছে। ই বাবা, এটা এক্সপায়ারি ডেট হয়ে গেছে। দাদা, স্লাইস পাউরুটি হবে?